তিনি আজকে আচার্য উৎসবে তিনি নির্দেশ করেছেন আলোচনা করার জন্য, আমি তাই আলোচনা করছি। আসলে আমাদের মাননীয় অজিত চৌধুরী যে প্রসঙ্গটা অবতারণা করেছিলেন, আমি সেই প্রসঙ্গে আবার ফিরে যাচ্ছি। আমরা যারা আজকে উৎসবে সমবেত হয়েছি, আমরা কি উদ্দেশ্য নিয়ে এসেছি? আমরা আমাদের সাংসারিক কামনা বাসনা সবকিছু পরিত্যাগ করে সমবেত উপাসনায় আমরা আজকে ধর্মীয়ভাবে দিনটা অতিবাহিত করব, এই চিন্তায় নিয়ে কেউ এসেছি। উৎসবে উপস্থিত হলে উৎসবের সকল কার্যে আমরা যদি অংশগ্রহণ করি, তাহলে সারা বছরে বাড়িতে থেকে যেই সাধন প্রয়োজন হয় তার চাইতে বেশি। সেটা কিভাবে? আমি আলোচনা যাওয়ার আগে একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। উজাঞ্চল কৃষ্ণনগরে সর্বধর্ম মিশন যখন প্রতিষ্ঠিত হয়, তখন 11 দিন ব্যাপী উৎসব। আজকের মতো দালান পাতা ছিল না, সর্বধর্ম মিশনের নিজস্ব বাড়ি ছিল না, নিজস্ব জায়গা ছিল না, অন্যের বাড়িতে সর্বধর্ম মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময়কার দিনে উৎসবের প্রস্তুতি হিসাবে ধানের নাড়া কেটে এনে নদীর পাড়ে অস্থায়ী ঘর তৈরি করা হতো, অস্থায়ী শৌচালয় তৈরি করা হতো। সেই অস্থায়ী শৌচালয়, অস্থায়ী যাত্রী নিবাস তৈরির কাজে যারা উৎসবের মাসাধিক কাল পূর্বে উজাঞ্চল দিয়ে কাজ করতেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন গণেশ দাস, নরেশ দাস, রমণী বিশ্বাস প্রভৃতি। তারা মাসাধিক কাল পূর্বে উজাঞ্চলে চলে যেতেন, কথা বলবেন না, সারাদিন কাজ করতেন উৎসবের প্রস্তুতির জন্য। দিন শেষে হয়তোবা এক মুঠো অন্ন তাদের যুক্ত, কারণ তখন কৃষ্ণনগরে যারা মিশনের আবাসিক ছিলেন তাদেরও সারাদিনে একবারও খাওয়া মিলত। তারা আলু পোড়া খেয়েও থাকতেন, অথচ তারা আনন্দে মাসাধিক কাল যাবৎ এই উৎসবের প্রস্তুতি করতেন। বাড়িতে তাদের জমি জমা ছিল না, তাদের সংসার কিভাবে চলছে সেই চিন্তা তাদের ছিল না। গুরুর উপর, দয়াময়ের উপর নির্ভর করে তারা বাড়িঘর ত্যাগ করে মাসাধিক কাল তারা উজাঞ্চলে পড়ে থাকতেন। এবং এমনও শুনেছি উৎসবের পরে সবকিছু তারা আবার গুজগাছ করে বাড়িতে যেতে চাইতেন না। গুরু মহারাজ জোর করে তাদের বাড়িতে পাঠাতেন এবং বাড়ি যাওয়ার সময় প্রত্যেকে কান্নাকাটি করে যেতেন। দেখেন তাদের মিশন প্রেম, তারা উৎসবটা কিভাবে দেখতেন। আমি যে গণেশ দাসের কথা বলছি, নিজের নামটা পর্যন্ত লিখতে পারতেন না, কিন্তু আশ্চর্য 1 থেকে 55টা তত্ত্ব তার মুখস্থ ছিল। সর্বধর্মগীতের কোন সঙ্গীত তিনি কোনদিন বই খুলে বা কাউকে বলতেন না আমাকে বলে দাও একটা লাইন, অনর্গল ভাবে মুখস্থ অবস্থায় তিনি গাইতেন। তাহলে গুরু শক্তি তারা কিভাবে অর্জন করেছে। তাই আমরা যারা উৎসবে আসি, সারা বছরের একটা আকাঙ্ক্ষা থাকে আমি এবং আশ্রমের উৎসবে যাব। আমার সবার কাছে বিনম্র অনুরোধ, আমি যখন উৎসবের দিনে উৎসব প্রাঙ্গণে আমি উপস্থিত হলাম, কায় মনোবাক্যে আমার বিষয় বাসনা সব পরিত্যাগ করি, সারাদিনের জন্য আমি উৎসবে অবগাহন করি, তবেই আমার উৎসবে আসা সার্থক এবং উৎসবের যে সমবেত সাধনা, সেই সাধনার স্বাদ, সেই সাধনার সুপান আমি লাভ করতে পারি। প্রত্যেকে কিন্তু একটা
আমরা আসি। আগে আমাদের আসার সুবিধা ছিল না বা মনও চাইতো না, কিন্তু ইদানিং কালে আজকে 3-4 বছর যাবত এই দেশে বিভিন্ন উৎসবে এসে মনের একটা টান অনুভব করি। বরিশাল উৎসবে আসার আমাদের অবস্থা ছিল না। আমার সঙ্গে যিনি এসছেন অসিতদা, ওনার একজন নিকট আত্মীয়কে গতকাল সকালে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে আইসিইউতে অ্যাডমিট করে আমরা বিকেলবেলা আগরতলা থেকে রওনা দিয়েছি। মনের চাহিদা আপনাদের সঙ্গে মিশব, সর্ববেদ উৎসবের সাধনায় আমরা নিজেকে নিমজ্জিত করব, যদি কিছু লাভ করতে পারি। আসলে মূল কথাটা, আমি আমার ধর্মকে জানি, এই জিনিসটা আমাদের, আমি গতকালকে রাত্রে বলেছিলাম, আজকে আমাদের মাননীয় ভাইস প্রেসিডেন্ট এই বিষয়টা আবার উত্থাপন করেছেন, পলাশে এই বিষয়টা উত্থাপন করেছেন। এটা আমাদের কাছে একটা এখন জ্বলন্ত সমস্যা। আমি দয়াময় নাম গ্রহণ করেছি, আমি দয়াময় কি জিনিস, সর্বধর্ম মিশন কি জিনিস, সর্বধর্ম কি আমি জানি না, আমি অন্য কাউকে বুঝাতে পারি না। এবং এই ব্যর্থতার দায়ে আমি আমার পরিবারকে, আমি আমার সন্তান সন্ততিদের আমার এই নামে ধরে রাখতে পারছি না। কারণ আমি সর্বধর্মার্থী, আমারই এই নামে বিশ্বাস নেই। কেন বিশ্বাস নেই? আমি 100% নির্দোষ ভাবে আমার এই ধর্মের আচার আচরণ আমি প্রতিপালন করি না। আমি আমার বাড়িতে মূর্তি পূজাও করি, আমার দয়াময়ের নামে। এই যে দ্বন্দ্ব, এই যে দ্বিচারিতা আমার জীবনযাপনের মধ্যে, আমি ভাষাটা হয়তো বা রূঢ় ব্যবহার করেছি। গুরু মহারাজ বলেছেন, ওয়ান সার্ভেন্ট ক্যান নট সার্ভ টু মাস্টার্স। একজন ভৃত্য দুজন মনিরূপে সেবা করতে পারে। ঠিক তদ্রূপ আমি যদি দুইটা মতকে একসঙ্গে যদি আমি সেবা করার প্রচেষ্টা করি, আমার কোনোটাই হবে না। আমরা অনেকেই বলি যে, বা এটা খুব সত্য কথা, আমরা যারা এই সর্বধর্মের অঙ্গনে আমরা সমবেত হয়েছি, আমাদের পরিবার কোনো না কোনোভাবে জীবনের কোনো একটা কঠিন অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা এই ধর্মে আশ্রয় নিচ্ছি। এবং এখনো এরকম ঘটনা ঘটে, অনেকে জীবনের কোন সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের ধর্মের শরণাপন্ন হন এবং সুবুধ বালকের মতন খুব নিষ্ঠা ভরে আমাদের ধর্মের যা কর্তব্য তিনি করেন, নাম জপ করেন, সব করেন। কিন্তু সমস্যা থেকে যখন উত্তীর্ণ হয়ে যায়, তখন আর মিশনের সঙ্গে সংযোগ রাখেন। এটা অনেকাংশে আমরা এরকম ঘটনা দেখি। তাই আমারও প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ, আমাদের বলতে দ্বিধা নেই, ইদানিংকালে আমাদের মধ্যে এই সর্বধর্মীয় আচরণে, সর্বধর্মীয় তত্ত্বের ব্যাখ্যা, সর্বধর্মীয় দর্শনের ব্যাখ্যা আমরা এক একজন যেইভাবে আমরা শুরু করেছি, জনমানুষে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমি আমার ধর্মের দর্শনকে, আমাকে যদি কোনো আলোচনা করতে দেওয়া হয়, আমি যদি সঠিকভাবে যদি উপস্থাপন করতে না পারি, তাহলে যারা আমার ধর্মের সম্পর্কে কিছু জানেন না, তাদের মনে বিভ্রান্তির সৃষ্টি হবে, তাদের মনে অবিশ্বাসের সৃষ্টি হবে। তাই আমরা আলোচনা যাওয়ার আগে নিজেকে সর্বধর্মের আদর্শের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করে এবং আমার আচার আচরণ
আমার জীবনযাপন যদি আমি সম্পূর্ণভাবে সর্বধর্মানুসারে না করি, তাহলে আমার কথা শুনে, আমার আচার আচরণ দেখে মানুষ আমাকে বিশ্বাস করবে কেন? এই প্রশ্নটা আজকে আমাদের অনেকের মনেই নাড়াচাড়া। সবাইকে অনুরোধ করি, যেখানে যাই সেখানেই আমি সবাইকে অনুরোধ করি, সর্বধর্ম মিশনের প্রশাসনের সঙ্গে সংযুক্ত হওয়ার সুবাদে আমি ভারতবর্ষের অনেক প্রত্যন্ত অঞ্চলে যাই, এবার খুঁজে পাই সর্বধর্ম মিশনের সঙ্গে 50 বছর 55 বছর আগে, 60 বছর আগে, অর্থাৎ গুরু মহারাজ যখন ছিলেন তখন তাদের সর্বধর্ম মিশনের সঙ্গে সম্পর্ক ছিল, তারপর থেকে আর কোনো সম্পর্ক নেই। খুব খারাপ লাগে। কেন আসছে এই অবস্থা? এই অবস্থা তো হওয়ার কথা ছিল। আমাদের প্রত্যেকের এই জিনিসটা দৃঢ়ভাবে চিন্তা করার চূড়ান্ত সময়, যে আমি আমার এই ধর্মমতটাকে এবং আমার এই দয়াময় নাম প্রচারের জন্য যে সর্বধর্ম মিশন শ্রীআনন্দ গুরু মহারাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, তার যে প্রচারের কাজ এবং নির্দোষভাবে প্রচারের কাজটা আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেই জিনিসটা আমাদের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে আমার ধর্মের প্রত্যেকটা দর্শন আমি যদি নির্দোষভাবে মান্য করি, মেনে চলি, তাহলে আমাকে দেখে আমার পরিবারের অন্য সদস্যরা নিশ্চয়ই প্রভাবিত হবে এবং আমার এই ধর্মমতে তারা ধর্মের অনুসারী হিসাবে তারা এগিয়ে আসবে। আমি প্রকৃত তত্ত্বের আর কোন তত্ত্বের আলোচনায় আমি আচার্য মহারাজের কাছে আমি ক্ষমা চাই। আমি শুধু আমার আলোচনাটা অন্যান্য যারা প্রকৃত তত্ত্বের আলোচনা করেছেন সেই আলোচনার নিরিখে আমি আমার আলোচনাটা করলাম। সর্বশেষে দীর্ঘ আলোচনার পর সবাই একটু ক্লান্ত, সবাইকে আবার আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সর্বধর্ম মিশন ভারতের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আগামী দিন আমরা সর্বধর্মার্থীরা একটা পরিবার, সর্বধর্মার্থীরা একটা পরিবার, এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমরা সর্বধর্মের আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। দয়াময় প্রভু সবার মঙ্গল করে, জয় দয়াময়। ধন্যবাদ। তাপস চন্দ্র পাল অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আজকে।